আমাদের দেহের মধ্যে যে সুরধ্বনি গঙ্গা রয়েছে, ভগবান তার তীরে উদয় হয়েছেন। ভাবুক জানালেন যে ভগবান যে আমার সুরধ্বনি গঙ্গার তীরে উদয় হয়েছে, বুঝবো কেমন করে? মহাজন বললেন, বোঝার উপায় আছে গো। গোবিন্দ নবীন মেঘ, ওই মেঘ হৃদয় আকাশে উদয় করি, দুই নয়নের পথে বহয়ে বাড়ি, নয়ন দেখলেই যায় রেচে না। কার হৃদয় মাঝে আমার প্রভু উদয় হয়েছে? কৃষ্ণ বলে যদি নয়ন দিয়ে প্রেমাশ্রু বরিশন না হয়, এটা আমার কথা নয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানালেন, হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, তাহি যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি ওই দেহে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। কৃষ্ণ বলতে যদি আমার নয়ন দিয়ে অশ্রু বরিশন না হয়, ও বাবা, দেহ বাসাটা যদি আমার সুন্দর না হয়, ওই বাসায় গোবিন্দ আসবে না। আর ওই বাসায় যদি গোবিন্দ না আসে, কেমন করে এই পাষণ্ডের হৃদয় গলবে? পাষাণ কখনো গলবে না। জগতের পাষাণ গলে গো, কিন্তু আমার হৃদয় পাষাণ। কৃষ্ণ বহির মুখ যে পাষাণ, ওই পাষাণ সহজে গলে না। হরি বল, হরি বল। ভগবান বললেন, এবে কি করেছি জানো? স্বল্প আয়ু স্বল্প বুদ্ধি সম্পন্ন জীবকে উদ্ধার করব বলে এবার এক নতুন খেলা নিয়ে এসেছি, নতুন রসের খেলা। দেখবেন সত্য ত্রেতা দাপরে 9টা রস, 9টা রস না বাবা, নব রসের। কিন্তু এবার 9টা রস আর নেই, বললেন উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম। তাহলে ওই 9টা রসকে ভিয়ান করে এবার একটা রস করা হলো, যে রসের নাম উন্নত উজ্জ্বল রস, যাকে বলা হলো প্রেম রস। বললেন অস্ত্র দিয়ে আঘাত করলে আঘাত ভুলে যায়। বারবার অস্ত্র ধরেছি কিন্তু আঘাত ভুলে গেছে। এবার আর অস্ত্র দিয়ে নয়, এবার ভালোবাসা দিয়ে আঘাত করতে হবে। ও বাবা, এই জগতে যদি আমাকে কেউ আঘাত করে, মারে, কিছুদিন যাওয়ার পর কিন্তু ভুলে যাব। কিন্তু কেউ যদি ভালোবেসে ছলনা করে, কেউ যদি ভালোবেসে আঘাত করে, ভুলতে পারবো? যতবার সামনে আসবে ততবার ওই কষ্টটা ধিক ধিক করে জ্বলবে। তাই ভগবান বললেন, এবার আর অস্ত্র দিয়ে নয়, এবার প্রেম দিয়ে জগৎ জীবকে আঘাত করব। তাই বললেন, এবার যে খেলা এনেছি সেটা এক অভিনব খেলা। সেটা কি? হরি নামের খেলা। যে খেলা খেললে জীবের আর ত্রিতাব জ্বালা থাকে না। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই যে ত্রিতাব জ্বালায় আমরা কেউ বলতে পারবো আমরা সুখে আছি? আমি তো সুখে নাই। এই যে ত্রিতাব জ্বালা আমাকে দগ্ধীভূত করছে। মহাজন বললেন, এই নামের খেলা, এই যে অভিনব খেলা, এই খেলা খেললে ওই ত্রিতাব জ্বালা দূরে চলে যাবে। ও বাবা, জগতে তো কত খেলা আছে, যে খেলায় এক পক্ষের জয় এক পক্ষের বিজয়। কিন্তু ভগবান এবে এমন এক খেলা নিয়ে এলেন আমাদের জন্য,
যে খেলায় কোনো জয় পরাজয় নাই, সেটা কি? আরে ও রে ওরে খেলায় বিনোদ খেলা। আরে আমার গোটা বনমালী আরে আরে বিনোদ আমার গোরাবন মালে আরে আমার গোটা বনমালী আরে আমার গোরাবন মালি আর পুলি নেবে খেলায় খেলে রে
দে গৌরা সেই খেলায় খেলে রে অন্তরঙ্গ ভক্ত লয়ে সেই খেলাই খেলে রে অন্তরঙ্গ ভগত লয়ে সেই খেলায় খেলে রে নবনিধি গৌর আমার সেই খেলাই খেলে রে ওরে ভবনে দে গৌরা সেই খেলায় খেলে রে পুরো বলিলাম মনে করি সেই খেলাই খেলে রে অজপর বলে না মনে করে সেই খেলায় খেলে রে আর বলি নেবি হারো করে ওরে ভক্ত মন বলি ওরে বলে নবে হারো করে লয়ে ভাগ তোমার দোলে বলি সেই খেলাই খেলে রে খেলায় খেলে রে সেই খেলাই খেলে রে সেই খেলায় খেলে রে সেই খেলাই খেলে রে অন্তরঙ্গ ভক্ত লয়ে সেই খেলাই খেলে রে ওরে অন্তরঙ্গ ভক্ত লয়ে সেই খেলা খেলে রে অন্তরঙ্গ ভক্ত লয়ে সেই খেলাই খেলে রে অন্তরঙ্গ ভক্ত লয়ে জয় রাধে গোবিন্দ বলে অন্তরঙ্গ ভক্ত লয়ে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে হরে বলে নবে মহাজন বললেন কোন খেলা খেলছে জন ওরে গৌর আমার খেলছে হরি নামে ও খেলা রে গৌরার খেলছে হরি নামে ও খেলা রে বলি গৌর আমার খেলছে হরি নামে ও খেলা রে
হরে নামে হরি বল হরি বল। খেলা রে ওরে যে নামে শিব হয়ে যা শ্মশানের ভস্য ধুলা হরি নামে ও খেলা রে শ্মশানের ভস্যরে ওরে খেলে হরে নামে ওরে খেলা রে শিব সোনার কাশি কাশিতে করে খেলে নামে ও খেলা রে ওই যে সোনার কাশি নাই গৌর হরি বল হরি বল।
চৈতন্য মহাপ্রভু বললেন, এই জগতে হরি নামের শিক্ষা যদি কারোর থেকে নিতে হয়, হাম করবে বলে সোনার কাশি পরিত্যাগ করে কাশীর শ্মশানে এসে ধুলার মধ্যে গড়াগড়ি দিলে। কেন ধুলার মাঝে এলেন? দেবাদিদেব ভোলানাথ, দেবাদিদেব জানতেন বাবা, এই জগতে শ্মশানে শুধু আমার মতো পাপীদের আত্মাহুতি দেওয়া হয় না, ওই শ্মশানে কত সাধু, কত বৈষ্ণব, কত ভক্ত, কত মুনি ঋষিদের ওই শ্মশানের মধ্যে আত্মাহুতি দেওয়া হয়। আমার ভোলানাথ কি করে জানেন? ওই ভক্তের হাড়ের ভস্ম অঙ্গে মেখে মেখে কেঁদে কেঁদে বলে, ওরে মন একবার ভক্ত সঙ্গ করে নে। হরিবল হরিবল, ও সেই ভোলানাথ আজ হরি নামের খেলা খেলছেন, আর জগৎজীবকে ডেকে ডেকে বলছে, জগৎজীব তোমরা একবার খেলো হরি। হরিবল হরি নামে হরি নামের খেলা তোমরা খেলো হরি। হরি বল, হরি বল। হরি নামে হরি নামের খেলা দেখো ডুবে গেল বলি, ডুবে গেল মোদের জীবন, জীবন বেলা তোমরা তোমরা একবার খেলো হরি। হরি নামে হরি নামের খেলা ওরে চেয়ে
খেলো একবার হরে হরে নামে হরে নামের খেলা এই হরি নামের খেলা যেজন খেলে এই হরি নামের খেলা যেজন খেলে হরি নামের খেলা হরে যেজন খেলে বলি আমার গৌর হরি নেই নেয় তারে কোলে তুলে বলি এই নামের খেলা খেলা যে জন খেলে বলি আমার গোবর হরি তারে তারে নাই বুকে তুলে এই নামে খেলা যেজন খেলে ওরে আমার গোবর তার লয় হরি বল হরি বল ওরে বুকে তোলে ওরে যেজন খেলে ওরে নামে খেলা তাই খেলো খেলো হরি নামের খেলা ও তাই খেলো খেলো ওরে হরি হরি নামের খেলা তাই আরে খেলো খেলো হরি নামের খেলা বলি বড় ভাগ্য ফলে বড় ভাগ্য ফলে ফলে মিলেছে রে তাই সবাই খেলো খেলো হরি হরি নামে
খেলা ওরে বহু ভাগ্যের ফলে ওরে বহু ভাগ্যের ফলে ওরে মিলেছে রে তোমরা ওরে খেলো রে ওরে ওরে নামে খেলা বড় ভাগ্য ফলে বড় ভাগ্য ফলে ফলে মিলেছে রে মোদের এমন দিনার হয় কি না হয় ভাগ্যের ফলে মিলেছে রে ও ভাগ্যের ফলে মিলেছে রে ও ভাগ্যের ফলে মিলেছে রে তোমরা চলো রে হরি নামে হরে নামে রেখা ভগবান হরি নামের খেলা খেলতে বললেন কেমন ভাবে বললেন সম্বন্ধ লইয়া যেজন কৃষ্ণকে ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। তাহলে আমরা যে হরি নামের খেলা খেলবো এই খেলাটা খেলতে হলে একটা আশ্রয়ের প্রয়োজন। কিন্তু আমার মায়ের মতো হরি বল হরি বল এমন ভালো কেউ বা ওই যে কেউ বাসিবে না আমার মায়ের মতো ভালো রোজে কেউ বা ওরে কেউ বাসে না জগতে আমার মায়ের মতো আর বান্ধ বলি বান্ধব নাই গো
মায়ের মতো আমার বান্ধব হরি বল। আমার বান্ধবী ডাইরি জগতে যে জন হারাইছে যে জন হারাইছে ওরে সেই তো সেই তো বুঝে বলি মায়ের মতো আমার বান্ধব আমার বান্ধবীর মহাজন বললেন এই জগতে ভালো তোমাকে সবাই বাসবে, কিন্তু আমার মা বাবার মতো ভালো কেউ বাসবে না। কেননা এই জগতে নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ দিতে পারে তিনি আমার মা, তিনি আমার বাবা। দেখেন মা বাবার ভালোবাসা এমনই, সন্তানকে খুশি করবার জন্য কত বাবা নিজের কিডনি বিক্রি করে দেয়, কত মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। আমি নিজে দেখেছি জানেন, আমার বাবা কোনো বছর দুর্গাপূজা একটা জামা নিতে পারেনি নিজের জন্য, কিন্তু যত কষ্টই হোক আমরা দুটো ভাই তাদের জন্য কিন্তু জামা প্যান্ট কিনে দিয়েছে। আমার সন্তান যেন সুখে থাকে, তাদের মুখটা যেন হাসি থাকে। আমি আমার তরুণ ভাই বোনেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, দেখো তোমরা ওই মা বাবাকে কেউ কষ্ট দিও না। মা বাবা এমন ধন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। মহাজন বললেন ওই মাকে কষ্ট দিও না, যে মা নিজে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে তোমার বদনে অন্ন জুগিয়েছে। ওই বাবা মাকে তোমরা বৃদ্ধাশ্রমে পাঠিও না। কেননা মহাজন বললেন প্রতিমা, প্রতিমাতেই প্রতিমা। মাকে অসম্মান করলে আমার এই শ্মশানের মাও সন্তুষ্ট হবে না। হরি বল হরি বল হরি বল। বললেন জগতে মা বাবাকে যে জন ভালোবাসে না, ভক্তি করে না, সে কোনো কার্যে জয়লাভ করতে পারে না, পারবেই না। মা বাবাকে অবহেলা করলে সে সন্তানের কখনো ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। মহাজন বললেন ওই মাকে কষ্ট দিও না, ওই বাবাকে কষ্ট দিও না। একটা সন্তান জন্ম দিতে গিয়ে প্রত্যেকটা মায়ের কিন্তু দেখবেন অধিকাংশ মায়ের জরায়ু ক্যান্সার হয়। হয়তো মা কিসের জন্য হয়? সন্তানকে
জন্ম দিতে গিয়ে, জন্ম না দিলে কিন্তু ওই জরায়ুতে কোনো ইনফেকশন হতো কি? কখনোই হতো না। তাই বললেন ওই মা বাবাকে কষ্ট দিও না। যখনই মা আমার নিমাই নিমাই বলে কাঁদছে, আজ নিমাই সুন্দরের আর খেলা ভালো লাগে না। ও দাদা, আমার যে আর খেলা ভালো লাগে না। ভক্ত ভগবানের মনের কথা বলে দিতে পারে। নিতাই চাঁদ আমার গৌড়ের অন্তরঙ্গ ভক্ত। নিতাই বলছে, নিমাই তোর মনে হয় মায়ের কথা মনে পড়েছে। এই জগতে তিনিই নিতাই, যিনি দেহের মধ্যে নিত্য বস্তুকে ধারণ করেছে। আর নিত্য বস্তু যে জন ধারণ করে, সে গৌড় গোবিন্দের মনের কথা বলে দিতে পারে। তাই বলছে, চল ভাই হরিনামের খেলা সাঙ্গ করে আমরা এবার গৃহে ফিরে যাই। আরে বেলি অবসান হলো, এবারে গৃহেতে চলিলা গো। বলি বেলি অবসান হলো, এবার গৃহেতে চলিল গো। বলি জননী রণে আসি,
আচরিয়া ধর্ম জীবের শেখায়, আচরণ না কইলে কভু শেখানো না যায়। ভগবান নিজে আচরণ করলেন। জগৎ জীব তোমরাও মাতৃচরণে ভক্তি রাখো। মায়ের চরণে ভক্তি করলে অসাধ্য সাধন হয়ে যায়। মায়ের চরণে ভক্তি রাখো। মা দেখলেন, ও বাবা পেছন থেকে মনে হয় সামনের দিকে এসে বসলে ভালো হয়, জানি তাই, যদি অপরাধ ক্ষমা না বললেন। মায়ের চরণে ভক্তি করো। মা দেখলেন আমার নিমাইয়ের সোনার অঙ্গে ধোলা লেগে ওই সোনার অঙ্গ মলিন হয়ে গেছে। আরে নিতাই, আমার নিমাইয়ের সোনার অঙ্গে এমন নির্দয় নিষ্ঠুর ভাবে কে ধুলা লাগালো রে? ও মা, পারবেন তো? যদি সন্তানের সর্বাঙ্গে ধুলা কালি মাটি লেগে থাকে সইতে পারবেন? কোনো মাই পারবে না। নিতাই বলছে, ও মা, নিজের ছেলের দিকে দেখলে ও ধুলা আমরাও মেখেছি, ধুলায় আমরাও মেখেছি, আমরাও মেখেছি, ধুলায় আমরাও মেখেছি। এই যে হরি নামের ধুলা আমরাও মেখেছি, এই যে হরি নামের ধুলা আমরাও মেখেছি, এই যে হরি নামের ধুলা আমরাও মেখেছি। বলি এই যে হরি নামের ধুলা জয় রাধে গোবিন্দ বলে, এই যে হরি নামের ধুলা জয় রাধে গোবিন্দ বলে, এই যে হরি নামের ধুলা জয় রাধে গোবিন্দ বলে, এই যে হরি নামের ধুলা জয় রাধে গোবিন্দ বলে, এই যে হরি নামের ধুলা জয় রাধে গোবিন্দ বলে, ধুলে আমরা মেখেছি, হরি নামের ধুলা আমরা মেখেছি। মা বলছে, ধুলা তোরা মেখেছিস ভালো কথা, আমার নিমাই ছোট, ও ধুলায় গড়াগড়ি দিল, তোরা কেন ধরলি না? বলে, ও মা, সে চেষ্টা কম করিনি। আহা। যতবার ধরতে গেলাম তোমার নিমাইকে ধরতে গিয়ে আমরাও ধুলায় পড়ে গেলাম। ভগবান বললেন, এই জগতে যেজন আমাকে ধরতে আসে তার পড়ে যাওয়ার ভয় আছে, আর একবার যাকে আমি ধরে নেই শুধু এ জন্মে নয় জন্ম জন্মান্তর তার আর পড়ে যাওয়ার ভয় থাকে না। হরি বল, হরি হরি বললেন, বল। মা কি করলেন? নিমাই নিতাইয়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দুই ভাইকে দুই কোলে বসিয়ে সেবা দিয়ে ঘরে তুলে নিলেন, আর ওই রূপের নয়ন দিলেন বৈষ্ণব কবি। আরে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, আরে রাধা মোহন বড় বড় তহিয়া, রাধা মোহন বড় কহিয়া, বলে এইবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, সবাই জয় রাধে গোবিন্দ বলো, এইবার লীলা প্রকাশ হলো, রাধে গোবিন্দ বলে এইবার লীলা প্রকাশ হলো, বলি জয় রাধে গোবিন্দ বলো, এইবার লীলা প্রকাশ হলো। রাধে গোবিন্দ বলো এইবার লীলা প্রকাশ হলো, রাধা মোহন পদ কর তৈয়া, রাধা মোহন বদ বড় তহিয়া। শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম কি, জয়। গৌর সুন্দর কি, আমার নিতাই চাঁদ কি, জয়। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল।